আজকে বলছি মহাধর্ষণ আজকে নিয়ে প্রোগ্রাম, খুব ভাইটাল প্রোগ্রাম আপনাদের কাছে রেখে দিয়ে যাব স্মৃতি হিসাবে। ভালো করে মন দিয়ে আপনারা শুনবেন আমি কি বলতে চাচ্ছি। আমি তো অ্যাস্ট্রোলজিস্ট, আপনাদেরকে বোঝাচ্ছি। আজকে দুবাইকে নিয়ে বলবো, আজকে রাশিয়াকে নিয়ে বলবো, আজকে জাপানকে নিয়ে বলবো, আজকে মিদনাপুর ডিস্ট্রিক্টকে নিয়ে বলবো, আজকে ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে নিয়ে বলবো বলে যাচ্ছি। আপনারা চোখ কান খাড়া করে ভালো করে মনস্থিত করে শুনবেন কি বলতে চাচ্ছি। আজকে বলছি মহাধর্ষণ, এটা যুগ যুগ ধরে চলে আসছে সবার কাছে, সবার মনে এটা আতঙ্কিত হয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। আপনারা কি করবেন? আপনারা বারে বারে হিজিটেড হয়ে যাচ্ছেন যে আমার মেয়েটা যেন মহাধর্ষণ যেন না হয়, আমার ফুলের মতন মেয়ে যেন খারাপ না হয়। এটাই বলে দিয়ে যাচ্ছি। যদি আপনারা ভালোবাসে থাকেন, আমি তো জানি আমাকে কেউ ভালোবাসে না। আমার কাছে কেউ না থাকলে আমার স্বয়ং ঈশ্বর আছে, আমাকে পাওয়ার দিয়েছেন। উনি থাকলে আর আমি থাকলে, আমার গুরুদেব থাকলে ফাটিয়ে কাজ করে যাব। আমাদেরকে দেখে শিখবেন। দুবাইকে বলছি, রাশিয়াকে বলছি, জাপান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, চীন, রাশিয়া, ইউক্রেন, কলকাতাবাসীরা শুনবেন, ডিস্ট্রিক্ট মেদিনীপুর শুনবেন, অনেকে পূর্ব মেদিনীপুর বলে। আমি বলি না, কেন বলি না? আমি বুঝি, আমি জানি, আমি দেখেছি। ট্রেনে যেতাম বাবার সঙ্গে, লক্ষ্য করতাম, দেখতাম কি লেখা আছে, দেখি পরের কথা বিশ্বাস করি না। না রে মা না, কতক্ষণ পরের কথা বিশ্বাস করবেন না, বলে যাচ্ছি। তার কারণটা কি? নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করতে নেই। কেন নেই? আগে যেটা দেখবো সেটা বলবো, বলে যাচ্ছি। আমি বলে যাচ্ছি। এবারে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃষ, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশির কোন জাতিকা মহাধর্ষণ হবে সেটা আপনাকে জ্যোতিষীর কাছে জানতে হবে, বলে যাচ্ছি। তার কারণটা কি? মেষ রাশি যারা আছেন, শুক্র মঙ্গল রাহু যদি নিচস্থ হয় তাহলে মহাধর্ষণ হবে। সাবধান হয়ে যান মায়েরা, সাবধান হয়ে যান মেয়েরা, সাবধান হয়ে যান। আমার যারা দিদিরা আছেন তারা সাবধান করে দিয়ে গেলাম। সাবধানে মাপকাঠি ভালো, অতিরিক্ত হেলায় ফেলায় যাবেন না কখন কোথাও। আমি ডিস্ট্রিক্ট, আমি হচ্ছে কলকাতা, আমি জাপান, রাশিয়া, ইউক্রেনকে বলছি। জাপান তো ফাস্টার কাজে এগিয়ে আছে, বলছি এগিয়ে আছে। জাপান, আমেরিকা তো আরো এগিয়ে আছে, ফাটিয়ে কাজ করছে তারা। আমরা কেন পারবো না? তাদেরও একটা মাথা, দুটো হাত আছে, দুটো পা আছে, তারা পারছে, আমরা কেন পারবো না? একজন মায়েরা যদি হেলিকপ্টার চালাতে পারে, একটা মেয়ে যদি হচ্ছে প্লেন চালাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমার এইখানটাই প্রশ্ন, কেন পারবো না? তোমার মধ্যে প্রচণ্ড শক্তি আছে, লাগাও দিমাগ লাগাও। ঠান্ডা ঘরে বসে দিমাগ লাগাও, দিমাগকে খুলকে দেখো তারগুলো ঠিক আছে কি না। তার যদি না ঠিক আছে, জ্যোতিষীর কাছে আসো, একবার হলেও আসতে হবে। প্রেডিকশনটা কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। মেষ গেল নাম্বার 1, কি বলে দিলাম? 1 নম্বর বলে গেলাম। 2 নম্বর বৃষ রাশি, শুক্র মঙ্গলটাও এখানে কিন্তু হবে না। বৃষ রাশিতে জাতিকা ধর্ষণ হবে, মহাধর্ষণ হবে না। নাম্বার 2
নাম্বার 2 বলে গেলাম। এবারে মিথুন রাশির জাতিকা খুব সাবধান, ভাইটাল করে দিয়ে যাচ্ছি, আগাম বলে দিয়ে যাচ্ছি। কেউ বিশ্বাস না করলে আমার মা তো বিশ্বাস করে রে। মা ছাড়া জগতে কে আর আছে? মা সৃষ্টিকর্তা, মা হচ্ছে লালন পালন কর্তা। মায়ের পা ধরে পড়ে থাক রে, তাহলে মায়ের দেখা পাবি। বলে যাচ্ছি, প্রোগ্রাম যদি ভালো থাকে, নো কমেন্ট, নো লাইক, নো সাবস্ক্রাইব, নো শেয়ার আমাকে করবেন না, কারণ আমি টাকার লোভী নয়। বলে যাচ্ছি, আমি জাস্ট মায়েদের হাজব্যান্ডকে বোঝাতে চাইছি আমার টাকার কোনো দরকার নেই। হ্যাঁ, দেনেওয়ালা ভগবান। আমি পরিশ্রম যদি করি, আমি খাঁটি মানুষ হই, তো সৎ মানুষের আধারে শক্তি হয়ে থাকে, তাহলে ভগবান আমাকে আপনিভাবে টাকার বর্ষণ করে দেবে। বলে যাচ্ছি, বর্ষণ করে দেবে। ইনমাই চ্যালেঞ্জ দিয়ে বলছি। হ্যাঁ, যেটা বলছি আজকে বলছি, মিথুন রাশির শুক্র মঙ্গল রাহু নিচস্থ, আপনার বাড়ির মেয়ে মহাদর্শন হবে। বলে যাচ্ছে, দর্শন হবে। কেন হবে? কারণ আছে। মেয়েরা কেন দর্শন হয়? এখনকার দিনে আমি দেখেছি হাফ প্যান্ট হাফ পোশাক পরিয়ে আছেন, পিতামাতা বের করে দিয়েছে তাকে যে মা তুই এই পোশাকটা পরে যা। তাহলে কি হলো, কি হবে আপনারাই বুঝে নিন, প্রত্যেক অভিভাবক বুঝে নিন। আপনারা তো খারাপ করছেন, তা আমি কি করে বোঝাবো বলো তো? বা কি করে বোঝাবো? আপনারা তো মেয়েদেরকে খারাপ করছেন, তা আমি কি করে বোঝাবো? কেমন জানাচ্ছি আপনাদেরকে। তাহলে কি হবে? ছেলেদের আকর্ষণ পড়বে যাওয়ার উপর। ছেলেদের কি হবে? আকর্ষণ হয়ে যাবে মেয়ের প্রতি। যেটা হয় সেটা হবেই। সাবধান করে দিয়ে যাচ্ছি। কেমন? সাবধানে মাপকাঠি নেই। হ্যাঁ, সাবধান হয়ে যান। বোঝাচ্ছি, আর কত বোঝাবো? আমার প্রোগ্রাম পুরো শেষের মাথায়, হয়তো আগামীকালতে প্রোগ্রাম করতে পারবো না, এত বোঝাতে আমার টাইম লস হয়ে যাচ্ছে। আমার সময়ের দাম আছে, আমি সময় নিয়ে থাকি, ব্যস্ত আছি, আমি কাজে থাকি। প্রপার প্ল্যানিং হয়ে সঠিক পথ আপনারা অবলম্বন করবেন। ডিস্ট্রিক্টের ছেলে বলি বোঝাচ্ছি, আর কেউ বোঝাবে না রে, আমরাই আমি এক গুরুদেব বোঝাই মানুষকে। পারলে ভালো আরো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করবেন। আমার কাছে আসার কোনো দরকার নেই, আমার টাকার কোনো লোভ নেই রে মা, আমার টাকার কোনো লোভ নেই। ভালো জ্যোতিষকে দেখাবেন, 5 বছরের জাতিকাকে নিয়ে যাবেন, জ্যোতিষীর কাছকে নিয়ে যাবেন, উনি কি বলতে চান শুনবেন। আচ্ছা, নাম্বার 3 গেল, 3.3 গেল। এবারে কর্কট রাশি। কর্কট রাশি মানে কি? কর্কট রাশি মানে কি? জল রাশি। জল, ওরা কি করে জল খাবে। কেমন? জলের সমুদ্রের কাছে বসে থাকবে। হয়তো আমাকে অনেকে কথা বলেছে, আমি কোনো মাইন্ড করি না রে মা, কোনো মাইন্ড করি না। আমাকে কে কি বললো না বললো আমার কোনো শোনার দরকার নেই রে মা। তাহলে কি বোঝাচ্ছি? কর্কটে যদি শুক্র মঙ্গল রাহু থাকে, তাহলে আপনার মেয়ে মহাদর্শন হবে। বলে যাচ্ছি, খুব সাবধান বলে যাচ্ছি। তাহলে হাফ প্যান্ট
আর হাফ জামা দয়া করে পরিবেন না, আপনার মেয়েকে বলে যাচ্ছি, দয়া করে পরিবেন না। কেন পরিবেন না? ইদানিংকালে শর্ট জামা বেরিয়ে গেছে, তো শর্টকাটে জীবন চলে না রে মা, মা রে মা, শর্টকাটে জীবন চলে না। কেমন জানালাম? জানাচ্ছি। সিংহ রাশি জাতক, সিংহ রাশির জাতিকা মহাদর্শন হবে না, হবে না। এবারে কন্যা রাশি, কন্যা রাশিতে কি হয়? কন্যা মানে বুধ, কন্যাতে বুধ, বুধ থাকে। যদি বুধ ভালো থাকে তাহলে কি বুদ্ধি হবে? হবে তো। কেমন জানাচ্ছি? জানাচ্ছি তো, জানাবো তো, শুনবেন তো, দেখবেন তো, করবেন তো, এই বোঝাচ্ছি। আর কি বলছি? তাহলে কন্যাতে যদি শুক্র মঙ্গল রাহু থাকে তাহলে মহাদর্শন হবে শুক্র। এবারে কি গেল? তুলা, তুলাতে মহাদর্শন হবে না, বলে দিচ্ছে একদম হবে না, না রে মা, হবে না। ব্যালেন্স করতে শেখে, এখানে ব্যালেন্স করে করে তো করে পাওয়া, কাজ করলে তুমি পাবে, না কাজ করলে পাবে না রে মা, মা রে মা, পাবে না, বলে যাচ্ছি, পাবে না। বৃষ্টিকে কি বলছে? শুক্র মঙ্গল রাহু মহাদর্শন হবে, মহাদর্শন হবেই হবে, বলে যাচ্ছি। ঠিক আছে, ওকে, কেমন জানাচ্ছি। বৃশ্চিক ধনুতে কি সরি ধনুতে কি? ধনু শুক্র মঙ্গল রাহু নিচস্থ মহাদর্শন। কুম্ভ রাশি জাতিকা খুব সাবধান থাকবেন, খুব সাবধান, বলে দিয়ে যাচ্ছি, খুব সাবধান। এখানে কিন্তু মহাদর্শন কিন্তু হবে না, তবুও না করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভালো থাকে। আচ্ছা, এবারে কুম্ভ গেল। এবার মিন কি বলছে? মিনে তো প্রচুর গন্ডগোল, হ্যাম্পার হয়ে যাবে। মিন রাশির জাতিকা খুব সাবধান, বলে দিয়ে যাচ্ছি, খুব সাবধান। মিন রাশি শুক্র মঙ্গল রাহু নিচস্থ হবে, মহাদর্শন হবে, হবেই হবে। প্রোগ্রাম শেষ করার আগে ভাইটাল একটা টোটকা দিচ্ছি। যারা যারা জীবনে সতর্ক, যারা ভাবছেন যে জীবনটাকে হেলায় ফেলায় না দিয়ে, বন্যার জল ভাসিয়ে না দিয়ে কিছু করবেন, তাদের জন্য সঙ্গে সঙ্গে পেন এবং খাতা নিয়ে লিখবেন, বলে যাচ্ছি। কি লিখবেন? যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, সকালে রেওয়াজ করবেন, রেওয়াজ করবেন। আর কি করবেন? যদি আপনি গান বাজনা করবেন তাহলে রবীন্দ্রসঙ্গীতটা করবেন, বলে যাচ্ছি। ভালো করে গান গাইবেন সবাইকে ভালো রাখার জন্য, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবার সঙ্গে মানিয়ে মেনে নেওয়া জীবন, সবাইকে এক করতে পারলে তাহলে তুমি ভালো হয়ে যাবে সবার কাছে। না রে মা, সবার কাছে ভালো হওয়া দরকার নেই রে মা, নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। জন্মেছ একা, আসছি একা, যেতে হবে একা। যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবে তো? থাকবে, সবাইকে ভালো রাখবে তো? কথা দাও, কথা দাও, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মাতারা, জয় জয় তারা।